দেখেন আমাদের তাসনিম কত সুন্দর করে সাজুগুজু করে আসছে দাদুর বাসায়। কেড়ে আসছে দেখেন, আমার চোখ ধরে ফেলছে। সাইফি উঠো উঠো উঠো। সাইফি একলাই 100 না রে সাইফি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, রায়ান একটা দুষ্টু ছেলে, আমরা দুইজনে দুষ্টামি করতে করতে আজকের ব্লগ শুরু করে দিলাম। দেখেন কি করে। বন্ধুরা, আমি যেতে গরু দেখবো তেদিনই দাদা ভাই গরু কিনে ইচ্ছা হয় কি কাও। তুমি যেদিনে গরু দেখবা তেদিন দাদা ভাই ইচ্ছা হয় আজকে তোমার গরু দেখার ইচ্ছা হয়েছে না, কাউকে ইচ্ছা দেখাইছি না, দেখতেছিলাম না। আজকে দাদা ভাই গরু কিনবে। আজকে গরু কিনবে? হ্যাঁ তাই? হ্যাঁ, যাক, তোমাকে কে বলছে? আমি নিজে জানি। তুমি নিজে থেকেই জানো? হ্যাঁ, আজকে তো আরেকজন, আজকে কে আসবে বলো তো? সাইফি। আজকে হচ্ছে সাইফি আসবে, তাসনিম আসবে, তাই না? তো গাইস, ঘুম থেকে উঠলাম, উঠে দেখি হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টি আর ভালো লাগে না, মানে পুরো ছাদটাকে পচায়া ফেলছে। কি একটা অবস্থা, তাই না রায়ান? আর ভাল লাগে বলো এই বৃষ্টিতে? তো এই যে নাস্তা জালির মধ্যে রাখছে, পরোটা আর এই দেখেন ডিম। তো নাস্তা করে নেই। তো গাইস, নাস্তা অর্ধেক খাইছি, এর মধ্যে কে আসছে দেখেন। আসো আম্মু। দেখেন আমাদের তাসনিম কত সুন্দর করে সাজুগুজু করে আসছে দাদুর বাসায়। ও তাসনিম, আম্মুতা চশমাটা খুলো। তো যাক, মাশাল্লাহ, তাসনিম সাইফি সবাই চলে আসছে। তা তাসনিমের হচ্ছে সময় লাগবে, মানে মিনিমাম হচ্ছে 1 ঘন্টা তো লাগবেই ওর হচ্ছে অ্যাভেলেবেল হইতে। কেড়ে আসছে দেখেন, আমার চোখ ধরে ফেলছে। তুমি যে একটা হাসিটা দিবে না সাইফি, সেই একটা হাসি দাও দেখি আব্বু তোমার হাসিটা। তা সাইফি, রওনা দিছো কখন আব্বু? 10টার দিকে। জ্যাম ছিল বাবা? ও, তোমার আব্বু হইছে? ও, নাস্তা খাইছ? আহ, নাস্তা খাও। কি খাইছো গো? এই যে আমি খালি বসছি আর তোমরা আসছো, বুঝছো? কি খাইছো? আম খাইছো, রুটি গলা খাইছো, আর কিছু খাও নাই? যাক মাশাল্লাহ। হ্যাঁ নাও কালু, তাড়াতাড়ি খেয়ে নাও। কালু খাবে নাস্তা, নাস্তা নিয়ে নিয়ে যায় গাওয়ায়, খাইয়ে আবার আসবে। মাশাল্লাহ, ওরা খুব সুন্দরভাবে তা দিচ্ছে গাইস। এখন 2 দিন পরে হচ্ছে টাইগার মুরগির ডিমগুলোকে চেক দিতে হবে কয়টা ডিম জমছে। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, তো একটু ডিউটি আছে, একটা ডেলিভারি করতে হবে। তো এটা দিয়ে দেন হচ্ছে বাসায় আসবো। এখন বাজে হচ্ছে প্রায় 2টা 2:30টার মতো। তো ডিউটি শেষ করতে করতে আপনার 3:30 4টা বাজবে। আজকে আবার রোড ফাঁকা আছে, টাইম কম লাগবে। তো দেখা হচ্ছে আবার বাসায় এসে। তো গাইস, বাসায় চলে আসলাম, ডিউটি কমপ্লিট। তো ম্যাডাম আবার আসার সময় একটু গিফট আইটেম দিয়ে দিছে, সেটা হচ্ছে কি জানেন? ছোট্ট একটা উপহার। আচ্ছা, আম, এই হচ্ছে ম্যাঙ্গো। এটা কি আম? হিমসাগর, খুব ভালো আম। তো এদিকে হচ্ছে নাজনীন, দেখছেন নাজনীন কত কাজ জানে। কি করতেছে দেখেন, সেলাই কাজ করতেছে, এই যে জালনার সাথে পাশে বসে। কি ফিল না? তো গাইস, আকাশের অবস্থা আবার খারাপ করে ফেলছে, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি যে একটা অবস্থা হইতেছে, দেখো কি ভার করছে আসমানে, আবার বৃষ্টি হচ্ছে। আর ভালো লাগে বলো রাইয়ান? আমাদের মুরগিগুলো অনেক কষ্ট করতেছে না বাবা? বৃষ্টি একবারে অসহ্য লাগতেছে, তাই না? গরমের জন্য অল্প বৃষ্টি দরকার, এত বৃষ্টি দরকার নাই। মানে গরমের জন্য অল্প বৃষ্টি দরকার, তাই না? আর বেশি বৃষ্টি হয়ে গেছে। তো এই বেশি বৃষ্টি থেকে বাঁচতে কি করব, কিছুই করার নাই। এই দেখেন সুতা, কত ভালো একটা সুতা এই জায়গায় ফালা রাখছে। এই যে মাস্টুরনি, মাস্টুরনি, এটা কি দেখছ? তা আমাদের সুন্দরী কোচে বসে গেছে, এই দেখেন মাশাল্লাহ। সুন্দরী, তুমি বৈশা পড়ছ? তুমি কোচে বৈশা পড়ছ? আমি দেখি কয়টা ডিম। যাক যাক, আছে দেখবো না, তুমি থাকো।
তো গাইস যদি আমি এই চালাটা না দিতাম মনে করেন যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত, তাই না নাজনীন? এখন হাঁসের ঘরের কাজটা করতেই পারতেছি না, বুঝছেন? এই মাত্র খালি ধরছিলাম, একটা ঝালাইয়ের ফোঁটাও দিতে পারি নাই, কারণ এমনিতে কাজের চাপ। তা আজকে বলছিলাম যে জিত করে যেভাবেই হোক চালটা দিবই দিব, কারণ বৃষ্টি আসলে ওখানে অনেক মাল সাবানাও রাখতে পারবো। এখন হাঁস না রাখি, কিন্তু গাইস পারলাম না, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়াটারপ্রুফ মিশে থাকতো তাহলে তো ওরা করতে আসলো না। হ্যাঁ, তাহলে কাজ করতাম উড়াধুরা, তাই না? হ্যাঁ, তুমি একটা সাদা জল দিতেন না, একটা রেড কোট জল দিতেন। হ্যাঁ। তো গাইস এখন লাঞ্চ করব। তো লাঞ্চে আছে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ডাটা আলু দিয়ে রান্না করা হয়েছে। বিসমিল্লাহ। সাইফি সাফা, হে মিলাছে রে, সাইফি সাফা। আই হাই, আমি কোলে লমু না, আমার কোলে ওর লেগে পাগল হয়ে গেছে। আমি কোলে লমু না, আমার কাজ আছে আব্বু। তো গাইস এখানে হচ্ছে আমাদের ঘরের কাজ, বৃষ্টি কমে গেছিলো, দেন হচ্ছে ঘরের কাজ শুরু করছি। এই দেখেন, এখন সমস্যা হয়েছে অ্যাঙ্গেল নাই, এখন ঈদের সময়, এখন অ্যাঙ্গেল কিনাও যাবে না। তাহলে এই যে এরকম দুইটা দিছি না, মাঝখানে আরেকটা অ্যাঙ্গেল দিতে পারলে ভালো হইতো, কারণ বাতাস টাতাস আছে তো। তারপরও আব্বারে জিজ্ঞাসা করি, আব্বা ওই মাঝখানে কি অ্যাঙ্গেল লাগবো? আর একটু আয়ো তো, একটু আয়ো, এর লেগেই তো দেখে যাও একটু। কবুতরকে খাবার দিতেছে, এই দেখো এই যে এই মিডলে কি আর লাগবে অ্যাঙ্গেল একটা এরকম টানা? হ্যাঁ, মানে লইয়া মুইয়া যাইব নি বাতাসে, এই ডাকো তাহলে এই দুইটাই হইব, মাঝখানে লাগতো না। না, এটা টাগিং দিছি নিচের ডিশেষ। আর এখানে তো ইয়া দিয়া দিলে হইব, ওই যে স্কোয়ার বার টানাটা, এই টানাটা, কারণ অ্যাঙ্গেল তো নাই, স্কোয়ার বাড়ি তেলে দিয়ে দিই। তো বিকাল হয়ে গেছে, আজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই, কাজ আর একটু আগাই। তো গাইস এদিকে হচ্ছে আজকে ইফতারির আয়োজন করা হয়েছে, কারণ হচ্ছে রায়ানের আম্মু রোজা রাখছে, অনেক কিছু না, তো এই সুযোগে আমরা একটু খেয়ে নেই। বিসমিল্লাহ। এটা দেখছেন কি সিরাপ, রসটাই তো বেশি মজা। এবার একটু ভর্তা খাই, এটা হচ্ছে জাম ভর্তা, দানাগুনা বাইচা ফেলছ, এটাই ভালো কাজ হয়েছে। আমরা গোবর রাস্তায় বসছি, কি গাও গোবর রাস্তা। তো গাইস সন্ধ্যার পরে হাটে চলে আসছি, কারণ সামনে হচ্ছে কুরবানি, গরু কিনতে হবে। আমরা হচ্ছে গরু কিনা রাইখে গেছি, এখন হচ্ছে পে করতে হবে, পে করে হচ্ছে গরুটা নিয়ে যাব। এই জন্য আমি আবার আসছি, আব্বাও আসছিল, আব্বা চলে গেছে। তো সাইফুল ভাই এখানেই আসছিল, কো গরুটা সাইফি ও বৈশা পড়ছে। এই হচ্ছে গরু, মাশাআল্লাহ। উডো উডো উডো, সাইফি একলাই 100 না রে সাইফি। তো এই হচ্ছে মাশাআল্লাহ গরু আমাদের। তাই পরে ধরছে, দেখেন নাজমুল, রাইয়ান সবাই আমরা হাটে আসে পড়ছে। তো যাই হোক, এখন এটাকে নিয়ে বাসার দিকে যাইতে হবে। তো লোকজন মোটামুটি আছে। হ্যাঁ, গরু খুঁজতে খুঁজতে একদিন সাইফি শুরু থেকে ছিল আমাদের সাথে, তাই না? আর রায়ান মাত্র আসছে আমার সাথে, কারণ আমি গেছিলাম হচ্ছে টাকা আনতে বাসায়। তো আলহামদুলিল্লাহ এখন বাসার দিকে যাব। হ্যাঁ চলো। যাই হোক, আমরা বাসার কাছাকাছি, কারণ হচ্ছে হাট আমাদের থেকে বেশি দূরে না। ওটা খেয়ার নিয়ে নিলাম। তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম। তো রায়ান হচ্ছে ডিনার করতেছে, দেখেন ওর আম্মু খাওয়াই দিতেছে।
তো এখন ডিনার করবো, দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। হ্যাঁ আমি চ্যাট করতেছি আমি ব্যাংক দেখছেন এই যে এই দুইজনের সমস্যা একটাই, আইলে খালি মারামারি না। আর ওই দেন সাফাই চুপচাপ বয়ে রয়েছে, কারণ সাফাই এখনো মারামারি করতে পারে না।